কোনো দিকে নজর নাই, ডানে বামে কেউ তাকাবেন না। ভাইজান, জানি না আজকের এই মাহফিল কার যেন জীবনের শেষ মাহফিল হয়ে যাবে। আমার বন্ধুরে, আমার ভাইরা, আমার কাজে টোলের বাবারা, আল্লাহর কোরআন শরীফ নিয়ে বলছে, আল্লাহ পাক বলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। আমার ভাইরা, আল্লাহর কোরআন শরীফটা বাজান নিয়ে বললাম, সূরাতুল বাকারা থেকে বলেছে, আল্লাহ বলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তোমার উপরে যে 30 পারা কোরআন দিয়েছি, নবীজি আমার পক্ষ থেকে কাজীটল বাসীকে, উল্লাপাড়া বাসীকে, ভাঙড়া বাসীকে, এই গ্রামের বাসীকে, তামাম পৃথিবীর মানুষদেরকে আমার পক্ষ থেকে জানিয়ে দিবেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরে, আমার কাজীটলের বাবারা, কোন দিকে ভাই খেয়াল নাই। আল্লাহর কোরআন শরীফ নিয়ে বাজান বলেছে, আল্লাহ বলেন, এই গ্রামের মানুষদেরকে নবীজি আপনি জানিয়ে দিবেন, তারা যেন 2 জায়গায় টাকা পয়সা খরচ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলো তো যুবক, কয় জায়গায় খরচ করা লাগবে? আমার ভাইরা, আমার বন্ধুরে, আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, নবীজি আমার পক্ষ থেকে তামাম পৃথিবীর মানুষদেরকে বলবেন, তারা যেন 2 জায়গায় টাকা পয়সা খরচ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়া, আমার বন্ধুরে, কোথায় আপনি খরচ করবেন, কোথায় আপনি টাকা পয়সা দেবেন? সালেক সম্মেলন কাদরিয়া তরিকার নেসবতে আসছেন, বসছেন, অনেকে আশেপাশে বসে আছে, এমনি এমনি বসে আছে। আমার ভাইরা, আমার বন্ধুরে, আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা রে, 4 জিনিসের দিকে শুধু টাকা থাকবে, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবে। আমার ভাইরা, আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, 4 জিনিসের দিকে তাকায় থাকলে আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, নবীজি বলেন তো কোন কোন জিনিসের দিকে তাকালে গুনাহ মাফ হবে? কামলিওয়ালা, দুজাহানের বাদশা, মদিনাওয়ালা, হায়াতুন নবী। 1 নম্বর বললেন কিতাবুল্লাহ, আল্লাহর কোরআনের দিকে তাকায় থাকবে। কাজীটলবাসী, কাজীটলের যুবক, তুমি কোরআন পড়তে পারলে না, কোরআন আলা মানুষদেরকে ভালোবাসতে পারলে না, ছেলেকে তুমি মুক্তবে দিতে পারলে না। আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, 1 নম্বর কোরআনের দিকে তাকায় থাকবে, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিবে। বাড়ির যা সোমবারে সুবহানাল্লাহ বলবেন নাকি? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইজান, ওয়াজটার ভূমিকা আমি নিতে পারবো না, সময় একেবারে অল্প। রাগ করতেছেন নাকি ভাই? কে কে শুনবেন হাত তুলে দেখান তো, শুনবেন কে কে? আমার ভাইরা, আমার ভাইয়া, আমার বন্ধুরে, আমার যুবকেরা, আল্লাহর নবী বললেন, 2 নাম্বার, কোন মানুষ যদি আলেম ওলামার চেহারার দিকে তাকায় থাকে, আল্লাহ তাদের সগীরা গুনাহ মাফ করে দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইজান, আলেম হিসাবে তো দাওয়াত দিয়ে নিয়ে আসছেন, আলেম হিসাবে থেকে উল্লাপাড়া থেকে এখানে আসছেন, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে,
কোন আলেম যদি কোনো বাড়িতে আসে, ওই আলেমের সাথে যদি কেউ মুসাফা করে, কি করে? মুসাফা কি বোঝেন? যদি মুসাফা করে, কামলিওয়ালা হায়াতুন নবী, জিন্দা নবী, মদিনাওয়ালা বলেন, আলেমের সাথে যদি কেউ মুসাফা করে, আল্লাহ রসুল বলেন সে যেন আমার সাথে মুসাফা করলো। আর জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বললেন সাহাবীরা রে, কোন আলেমকে যদি কেউ এক বেলা খানা খাওয়াতে পারে, যেরকম কাজী টলবাসী আজ আলেম ওলামাকে ইজ্জত করে সম্মান দিয়ে বাড়িতে নিয়ে এসে এক বেলা খানা খাওয়াবে, জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো ভাই কাজটা খারাপ না ভালো? আল্লাহ রসুল বললেন সাহাবীরা রে, কোন আলেমকে যদি কেউ এক লোকমা খানা খাওয়াতে পারে, আমি রসুল বলে দিলাম সে যেন আমাকেই খানা খাওয়াইলো। ভাইজান আমার, তাইজাল ভাই, তাইজাল পরামানিক, মা অন্ধকার কবরে, আব্বা অন্ধকার কবরে। এই সালেক সম্মেলন এলাকাবাসী কত উদ্যোগ করে টাকা পয়সা সন্ধ্যে পয়সা দিয়ে টাকা দিয়ে এ মাহফিল করে আলেম ওলামাকে এক বেলা খানা খাওয়াবে। কাজটা ভালো না খারাপ? আরো জোরে বলেন, কামটা ভালো না খারাপ? আমার ভাইরান, আমার বন্ধুরে, কামলিওয়ালা তো জাহানের বাদশা এবার বললেন সাহাবীরা রে, 3 নাম্বার, তুমি যদি তোমার মা বাবার চেহারার দিকে তাকায়া থাকো, কি সুন্দর বাবাজি, দাড়িগুলো পেকে গেল, চুল পেকে গেল। সাহাবীরা রে, তুমি যদি তোমার মা বাবার চেহারার দিকে তাকায়া থাকো, যতক্ষণ তাকায়া থাকবে আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবে। কিন্তু যুবক, তোমার আব্বা তো কাজীটোল গ্রামের গোরস্থানে, তোমার মা কাজীটোলের গোরস্থানে আজ 4 বছর 12 বছর হয়ে গেল। ও ভাইরা, কে যেন সাগর উপরে, কে যেন বাজারে, কে যেন চাষটালে, কে যেন ঘরের ভিতরে আব্বার ঘর পেয়েছে, মার ঘর পেয়েছে। কামলিওয়ালা মদিনাওয়ালা বললেন সাহাবীরা রে, মা বাবার চেহারার দিকে তাকালে আল্লাহ জীবনের সগীরা গুনাহ